হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ছটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, তোমরা জানো এই সমাজের সবথেকে নোংরা একটা রোগ এখন উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে পরকীয়া। তো এই পরকীয়া রোগে আক্রান্ত প্রচুর মানুষজন। আর এই পরকীয়া রোগের জন্যে নষ্ট হচ্ছে অনেকগুলো সংসার। কোথাও দেখা যাচ্ছে বিবাহিত পুরুষরা পরকীয়া করছে, কোথাও দেখা যাচ্ছে বিবাহিত মহিলারা পরকীয়া করছে। কেউ কোনো বন্ধুবান্ধব, এই যে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে মানে চাউর হয়েছে আমাদের সকলের সামনে, এই সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে অনেকে অনেক রকম সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে। অনেকে অনেক কিছুর লাভের হাতছানি বা মোহের হাতছানিতে সেই সব জায়গাতে তারা নিজেরা ঢুকে যাচ্ছে। এতে কি হচ্ছে? এতে বেসিক্যালি জীবনগুলো নষ্ট হচ্ছে, এতে বেসিক্যালি সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। আমরা এমন পরকীয়ার গল্প শুনেছি এই সমাজের বুকে, যেখানে শাশুড়ির সাথে জামাইয়ের সম্পর্ক, যেখানে শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক, যেখানে মানে ননদের সাথে যার মানে যেমন পেরেছেন শুনেছেন। তো আজকে আপনাদের একটা সম্পর্কের, এই পরকীয়া সম্পর্কের গল্প শোনাবো, যেটা হচ্ছে মামি আর ভাগ্নের পরকীয়া সম্পর্ক। মানে ভাবুন আমাদের সমাজটা কোন নোংরা জায়গায় চলে যাচ্ছে, যেখানে একটা মাতৃস্থানীয় মামি আর একটা সন্তান স্থানীয় ভাগনা, তাদের মধ্যে পর্যন্ত এইরকম নোংরা সম্পর্কে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের সমাজটা আস্তে আস্তে নোংরার দিকে চলে যাচ্ছে। আর এই নোংরাগুলোই দিনের পর দিন আরও কিছু মানুষজনকে উদ্বুদ্ধ করছে যে এই রকম নোংরামি করতে। এতে কিন্তু কোনো সুখ নেই, এতে সাময়িক একটা সুখ পেতে পারেন, এতে একটা সাময়িক শান্তি পেতে পারেন, এতে একটা সাময়িক দৈহিক চাহিদা মেটাতে পারেন, কিন্তু এতে লং টার্ম কোনো শান্তি থাকে না, কোনো ভালোবাসা থাকে না, কোনো সুস্থ পরিবেশ থাকে না, সুস্থ সংসার থাকতে পারে না এইরকম ধরনের নোংরা সম্পর্কগুলোতে। তো আমার মোটিভটা এটাই হচ্ছে যে যারা এরকম সম্পর্কে জড়াচ্ছেন, তো তাদের প্রথমত কোথাও শিক্ষার অভাব রয়েছে। ভাবুন একটা মাতৃস্থানীয় মামি, তার জন্মের হয়তো কোথাও শিক্ষায় কোনো খামতি থেকে গেছে তার মা বাবার দিক থেকে, বা সে যেখানে মানে সম্পর্ক বিবাহিত জীবন পালন করছে সেখানের শিক্ষার দিক থেকে। আর এই ভাগনা, ভাবুন যে জন্ম দিয়েছে এই ভাগনাকে, সেই ভাগনাও কতটা নিকৃষ্ট শিক্ষায় শিক্ষিত যে সেও এরকম একটা নোংরা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। মানে আজকাল ভাবুন আপনারা সমাজ কোন জায়গায় চলে গেছে, সমাজটা কতটা নোংরা জায়গায় চলে গেছে, কিছু মানুষের মেন্টালিটি কতটা নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের ঠিক এইরকমই গল্প শোনাবো, মামি আর ভাগ্নের পরকীয়ার গল্প আপনাদের সকলকে শোনাবো। তো সেই শোনাবার আগে একটা জিনিস, কাল্পনিক একখানা ভয়েস আপনাদেরকে শোনাবো, সেটা 5 মিনিট 49 সেকেন্ডের মতো একটা ভয়েস রয়েছে। এই ভয়েসটাতে তোমরা শুনলে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে যে সমাজ আস্তে আস্তে কোন অন্ধকার পর্যায়ে চলে যাচ্ছে। বিজ্ঞান যেমন উন্নতির দিকে যাচ্ছে, বিজ্ঞান তেমন অবনতির দিকেও যাচ্ছে। কারণ এই দূরে থাকলে কারোর সাথে যদি কাছে পাওয়া যায়, এই যে ফোন, এই যে গেজেটটা বা এই যে ইন্টারনেট, এর মাধ্যমে যে কত কিছু নোংরামি চলছে। যেরকম ইন্টারনেট বিজ্ঞান আবিষ্কার করেছে যাতে মানুষের ভালো কাজে লাগে, অথচ এই বিজ্ঞানকেই কিছু নোংরাগুলো যারা হচ্ছে তাকে উল্টো কাজে লাগাচ্ছে। এই বিজ্ঞানের আবিষ্কারটাকেই কত নোংরা পর্যায়ে কতজন নিয়ে যেতে পারে। আজকে ভাবুন যে এই ফোন যদি না থাকতো, ইন্টারনেট যদি না থাকতো, তাহলে এইরকম অনেক সম্পর্কই স্থাপন হতো না, এরকম অনেক নোংরামই হতো না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, বেশি কথাই যাব না, আপনাদেরকে 5 মিনিট 49 সেকেন্ডের একটা ভয়েস শোনাবো। সেখানে আপনারা দেখবেন একটা সম্পর্কে মামি, সেই সম্পর্কে মামি তার ভাগনার সাথে কিভাবে কোন সম্পর্কে লিপ্ত হয়েছে। সে কাজ করতো একটা জায়গাতে, সেখানে পর্যন্ত চলে গেছে, সেখানে গিয়ে তাকে মানে বুঝতেই পারছেন নোংরা এইগুলো জিনিস সমাজের,
সেখানে গিয়ে তাকে মোল্ড করেছে, তাকে যা যা জানেন কারণ এইসব সম্পর্কের মধ্যে তো শারীরিক চাহিদাটাই বেশি থাকে, তো সেই রকম শারীরিক চাহিদা মেটানোর জন্যে সেইখান অবধি চলে গেছে, গিয়ে এবারে তাকে সেখান থেকে কাজটা ছাড়িয়ে, মানে তা এটা বলে না এগুলো হচ্ছে একটা নেশার মতো, তো সেই নেশাটা তার শরীরে ঢুকিয়ে দিয়েছে, দেওয়ার পরে সে সেখান থেকে রিটার্ন পর্যন্ত চলে এসছে। ইভেন সে তার মা বাবাকে পর্যন্ত কোনো রকম কোনো পাত্তাই দেয় না, মানে তার কাছে এই যে রোগটাই, যে নেশাটা ঢুকেছে, এই নেশাটাই তার কাছে সব থেকে বড় নেশা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই খুব নোংরা নেশা, এই নেশাতে লোকের কি বলবো সংসার ভাঙে, এই নেশাতে লোকের জীবন নষ্ট হয়। তো এই নেশাগুলোর থেকে মুক্ত যদি করাতে পারে, তো এই রকম ধরনের সম্পর্কে যারা লিপ্ত রয়েছে তাদেরই ঘরের লোকজনরাই পারে। যেরকম এই ভাগনা, তার মা বাবাই পারে একে ভালো রকমভাবে হ্যান্ডেল করতে, আর এই যে মামি, এর তো উচিত হচ্ছে একে ভালো রকমভাবে ট্রিটমেন্ট দেওয়া, মানে এর মানসিক বিকৃতি হয়েছে বলেই এই রকম ধরনের নোংরা সম্পর্কে জড়াতে পেরেছে। বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে একটা মানসিক রোগ, শারীরিক রোগ যেমন তেমন হচ্ছে একটা মানসিক রোগ, আর এগুলোর মানসিক বিকারগ্রস্তরা ছাড়া এই রকম নোংরা সম্পর্কে কেউ লিপ্ত হতে পারে না। তো আপনাদেরকে বেশি সময় নেব না, বেশি কিছু বলবো না, শুধু আপনারা শুনবেন যে সমাজটা কোন জায়গায় চলে গেছে। মানে এটা একটা কাল্পনিক ভয়েস যদিও বা, ঠিক আছে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই কিছু, ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝাবার জন্যে, একটা নাটকের মতো করে বোঝাবার জন্যে একটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করছি, যে এই জিনিসটা কতটা নোংরা পর্যায়ে চলে গেছে দেখুন। মানে সম্পর্ক কোন নোংরা পর্যায়ে চলে যাচ্ছে ভাবুন আপনারা। আপনাদের প্রত্যেকজনকে বলবো এই নোংরা জিনিসগুলোর থেকে শিক্ষা নিয়ে, যারা মনে করছেন যে এতে সর্বসুখ রয়েছে, আপনারা ভুল ধারণা পোষণ করছেন। নিজের ওয়াইফ, নিজের হাজব্যান্ড, নিজের পরিবার ছাড়া বাকি আর কোনো কিচ্ছু ঠিক নয়, সবই মোহমায়া। এই পরিবার, এই স্বামী স্ত্রীর সম্পর্ক দুজনের মধ্যে ভালো থাকলেই ভালো। আপনি যদি মনে করেন যে স্বামীকে ছেড়ে আমি পরকিয়া করব, সেখান থেকে বেশি ভালোবাসা পারবো, না, টোটালি ভুল। সেখানে শুধু ইউজ করাকরি হবে, ব্যবহার হবেন, ব্যবহৃত হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো আমি আপনাদের প্রত্যেক জনের কাছে রিকোয়েস্ট করব যে যারা এই রকম ধ্যান ধারণা রাখেন, বা যারা ভাবছেন যে ঘরে একটা অশান্তি হচ্ছে, বা শারীরিক কোনো রকমভাবে কোনো ঠিক জিনিস হচ্ছে না আমাদের মধ্যে, যেটা মেন দরকার পড়ে বিবাহিত সম্পর্কের মধ্যে, তো কখনোই সেই কারণের জন্য এরকম ভুল জিনিস বা ভুল কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আপনারা বেশি কথা বলবো না, আপনারা শুনুন, শোনার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন, আপনাদের নিজস্ব মতামত যা থাকবেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অতি অবশ্যই কিন্তু হাইপগুলোও করবেন, ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, হাইপও করবেন। তো চলুন শুনতে থাকুন। তাহলে সেটাই করে দেখালাম। ওটার জন্যই এটা হয়েছে আর কি। তা দেখে সহ্য করতে পারেনি বলে এসে পড়েই গিয়েছে। সত্যি সত্যি এত মানে এরকম হয়ে যাবো আমি ভাবতে পারিনি, জানিস তো। যখন দীঘায় গেলাম না, তখন মারিয়ার সাথে এর সেট করার জন্য আমি চেষ্টা করেছিলাম। মারিয়া মানে কথাবার্তা বলতে, তখন অনুপমার সঙ্গে পুরো ব্রেকআপ। এ আমারে গালি দিয়ে বলছে আমার একটা রেসপেক্ট নেই, আমার অন্য কোনো মেয়ে রোচে না। কি বলবো, আমি আমি ওই পর্যন্ত সিরিয়াস ছিলাম না, ওই দীঘা গিয়েই না সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। ওরে বাবা, তুমি কেন, তুমি তো আমার বলো নাই। তুমি তো বারণ করছিস, তুমি আমার এগুলি বলবা না, দেখাবো না। তোমার স্বামী হয় জানি, কিন্তু তারপরেও তুমি আমার বলবা না, দেখাবো না, তার জন্য বলিনি বলে, তাই বলে তুমি ভিডিওতে ছেড়ে দিলে, তোমার চুমু খাচ্ছে তুমি ছেড়ে দিলে। ওই এসে আজকে আগে পড়াইতে, তারপরে বাদ বাকি কথা। চান করে তুমি পড়বা না, দিকে চলে আসবে।
বিশ্বাস কর, আমি না এরে থাকতে পারবো না, এরে বিয়ে করতে হবে। কোত্থেকে জুটছে আমার কপালে। ওই যে বলে ঈশ্বরে ইয়ে ছাড়া নাকি একটা পাতাও নড়ে না, তাহলে আমার জীবনে এত বড় দুর্ঘটনাটা ঘটলো কি করে? কি সুন্দর দুর্ঘটনা। এমন না যে অন্য অন্য জায়গায় চড়ায় বেড়ায় মাগিবাজি করে, এরকম কিন্তু না। সে একভাবে করে রয়েছে 4 বছর ধরে। সে তো বলবে, এখন কেন বলবে? সবে তো তোর এই তো গতকালকে জন্মদিন ছিল। গতকালকে জন্মদিন ছিল, গতকালকে আগে বলছে আমার না আসিস না। সেই কি রাত সারাদিন ভিডিও, জন্মদিন বন্ধুরা জন্মদিন পালন করছে আর আমারে পাঠাচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে আয়, আমি কি বলি বল। সেই আসলো, এসে ঘটায় দিয়ে গেল, বলে বাহাটিও পড়ায় না, সে মন থেকে একেবারে সারাক্ষণ ফোনে। ওই যে ফোনে 2টো পর্যন্ত কথা বলতে বলতে না, মানে সামনাসামনি কথা বলেও এত ডিপনেস আসেনি, ওই সময় কথা বলতে বলতে ওই যে একটা টান চলে আসছে, ওই সেই টান এখন গভীর গভীরে চলে যাচ্ছে। সেই পারবো না, আমি থাকতে পারবো না, আমি সত্যি মারা যাবো রে। না এটাও ছাড়তে পারবে না, মানে ওইটাও ছাড়তে পারছে না। একটা ইয়াং ছেলে কোথায় নিজের মতন থাকবেন না, আমার দ্বারা হবে না। এতদিনের অভ্যাস আমার, আমার এটা গাড়ায় গেছে, আমি পারবো না। জানুক দুনিয়া, জানুক বালচাল, কে জানে জানুক। ওই আমারে বলছে, বলে বাবার নাম জানলো কি করে সবাই? আমি তাই বলে, হ্যাঁ তন্দ্রার ভিডিও, তন্দ্রারও জানি। কোথা থেকে চিনি? বলে তন্দ্রারে দেখো, আমি খাইতে তুই চিনিস? বলে দেখো বাবার নাম ছড়াইছি। আমি তোর ভয় লাগে না? বলে বালের ভয়। আমি যখন তোর বাবার চোদনটা দেবে তখন তুমি বুঝবে। বলে দেবে দেবে, 2 দিন আপডেট থাকবো, 3 দিনের দিন আবার কল শোনাবো। কি বলবি বল? মানে আমার ডেসপারেসি দেখে ও ডেসপারেট হয়ে গেছে, যে কিভাবে আমারে এত কেউ ভালোবাসতে পারে। ও ভেবা চাকা খেয়ে গেছে যে আমারে কেউ এত ভালোবাসতে পারে, এরকম হয়ে গেছে। না, এখন তো পুরো ওই বউ, মানে ডিপিতে তুমি সিঙ্গেল ছবি দেওয়া, তুমি ওর সাথে ছবি দিও না, আমার ভালো লাগে না। একদিন ছবি পাঠাইছি, এখানে আসছিল পরে গলায় হাত দিয়ে ওরে ছবি পাঠাইছি, পারলা এটা করতে? আসছে বলে দিলেই হয়তো, ছবি দেখানোর কি আছে? যখন যা হওয়ার ও ছাড়া ছাড়বেই। যখন ওর বিয়ে হবে আমি আধ ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবো, ও সেটাই দেখবে। আজকে প্রথম যেদিন নাক কাটালাম, সেদিন ওই বিয়ে হয়ে যাওয়া নিয়ে উড়ে উলাফুলা চিৎকার, আমি কান্না, মদ খেয়ে। ওই যখন ও বিয়ে যাবে আমি কি করবো? ওর যা ওর যা আভাব দেখি, ও আমার পাগলের মতন ভালোবাসে। আমি যতটুকু এই বয়সে এসে বুঝি, 4 বছর ধরে কম কথা না কিন্তু। আজকে যখন যাচ্ছে, মানে শেষে ছাড়ছে না, বলে এরকম কেন মনে হচ্ছে আর দেখা হবে না? তুই ভাবতে পারিস ব্যাঙ্গালোর থেকে চলে আসছে। না, এমনি একটা খোঁজ চলছে। আমি তুই চলে যাবো, বলে আমার দ্বারা আর হবে না। আমি আগে যা পারতাম পারতাম, এখন আর আমার দ্বারা হবে না। কেমন যেন একটা অবশ হয়ে গেছি জানিস দুজন। মানে জানছি ভয়ঙ্কর পরিস্থিতি সামনে রয়েছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছি না। না, এত জোরে হাতাহাতি হয়েছে, এমন ভাবে ধরেছে যে ওইভাবে স্পট পড়ে গেছে। কি বলো তুমি? যতবার অশান্তি হয়, এরকম দাগ হয়, প্রত্যেকবারই দেখাই